চোখ বলবে চোখ দিয়ে কি কি গুনাহ করছো, কান বলবে কান দিয়ে কি কি গুনাহ করছো, হাত বলবে হাত দিয়ে কি কি গুনাহ করছো, পা বলবে পা দিয়ে কোন কোন গুনার দিকে অগ্রসর হয়েছ, লজ্জাস্থান বলবে কোন পর নারীর সাথে পরকীয়ার সম্পর্ক করেছ। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে যাবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা কোরআনে আছে না নাই? আর বলেন আছে না নাই? আল্লাহ বললেন আল ইয়াউমা, আজকে এই কিয়ামতের দিন, আজ আমি নাখতিমু আলা আফওয়াহিহিম, ওদের মুখের উপর মোহর মেরে দিব, সিল গালা করে দিব, সিল গালা করে দিব, মোহর মেরে দিব। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে ওদের হাতগুলো কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, ওদের পাগুলো সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন গুনাহ সে করছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু কি সূরা ইয়াসিনের এই 65 নম্বর আয়াত না, সূরা নূর খুলে দেখেন, সূরা নূর 24 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওই দিন তাদের জবান, তাদের হাত, তাদের পাগুলো তারা কি কৃতকর্ম করেছে তাদের বিপক্ষে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিনে আল্লাহ বললেন মুখে মোহর মারবে আর অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলো সাক্ষ্য দিবে। আর এই আয়াত বলছে মুখও সেদিন আপনার আমার বিপক্ষে চলে যাবে। এই জবানও জবান দ্বারা কৃত গুনাহগুলোকে ফ্লাশ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে কাকে গালি দিয়েছেন, এই জবান দিয়ে কোন কোন কথাগুলো মিথ্যা বলছেন, জবান দিয়ে কার কার গীবত শেখায়াত করছেন, জবান দিয়ে কোন শিল্পীর কণ্ঠে গান গাইছেন, এই জবান দিয়ে দুনিয়ার কোন দলের দালালি করছেন, এই সব কিছু জবান বলবে যে জবান আমি তোর পক্ষে দুনিয়ায় ছিলাম, আজকে তোর বিপক্ষে আমি হয়ে গেলাম, আজকে আমার কারণে তুই জাহান্নামী হবি। ঠিক কিনা বলেন? আমাদেরকে কেন সৃষ্টি করলেন? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে জিন ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। তাহলে জিন ইনসান, আমরা ইনসান যারা আছি, জিন জাতি যারা আছে, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করছেন একটাই উদ্দেশ্যে, লিয়াবুদুন, আমরা যেন রব্বুল আলামিনের ইবাদত করি। আমরা একমাত্র ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আমরা আল্লাহর ইবাদত করব, এজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। সূরা আল মুলক, এই সূরাটা যদি কেউ রাতের বেলায় দৈনিক তেলাওয়াত করে, রাতে আমল করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবরের আযাব থেকে রক্ষা করবে। সূরাতুল মুলক এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওই একই কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে মৃত্যু জীবন, জীবন মৃত্যু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তোমরা ছিলে মৃত, কিছুই ছিলে না, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়ে পাঠালেন, আবার মৃত্যু দিবেন, আবার কিয়ামতের ময়দানে আমাদের পুনরুত্থান হবে। এই যে জীবন মৃত্যু, মৃত্যু জীবন, আল্লাহ কেন দিয়ে আমাদের এই পৃথিবীতে পাঠালেন? আল্লাহ বললেন একটাই উদ্দেশ্য, লিয়াবলুয়াকুম,
আমি তোমাদেরকে পরীক্ষা নিব, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন কেন? পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি মহান আল্লাহ হচ্ছেন পরীক্ষক। আল্লাহ কি বলেন? পরীক্ষক। আর আমরা হচ্ছি পরীক্ষার্থী। এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার সময়সীমা হচ্ছে হায়াতে জিন্দিগি। পরীক্ষার বিষয়বস্তু হচ্ছে আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারি। দুনিয়ায় পরীক্ষার আগে ক্লাস হয়, শিক্ষক থাকে, পাঠ্যপুস্তক থাকে, শিক্ষক পাঠ্যপুস্তক পড়ান, তারপর পরীক্ষা হয়। এই পৃথিবীতেও আমাদেরকে আমলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে আল্লাহ আমাদের শিক্ষক রূপে পাঠিয়েছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমাদের শিক্ষককে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীকে আল্লাহ শিক্ষক করে পাঠালেন। সিলেবাস কি দিলেন? কি পুস্তক দিলেন? বই কি? সেই বই, সেই পুস্তক, সেই সিলেবাস, সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম কি বলেন? শিক্ষক হিসেবে পাঠালেন বিশ্বনবীকে, কিতাব দিলেন আল কোরআন। বিশ্বনবী কোরআনের মাধ্যমে আমাদেরকে আমলের পথ বাতলে দিয়েছেন। কোনটা ভালো আমল, কোনটা মন্দ আমল, কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ, বিশ্বনবী কিতাবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। এখন আমরা আমলের পরীক্ষায় আছি। দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র, হায়াতে জিন্দিগি পরীক্ষার সময়। পরীক্ষার বিষয় হলো নেক আমল। পরীক্ষক মহান আল্লাহ, আমরা হচ্ছি পরীক্ষার্থী। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার যে পরীক্ষা, পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে, পরীক্ষার হলে পরীক্ষার্থীর স্বাধীনতা আছে না নাই? বলেন বলেন। উনি চাইলে সঠিক উত্তরও লিখতে পারে খাতায়, আবার ভুলও লিখতে পারে, তার স্বাধীনতা, সে যা ইচ্ছা তাই লিখতে পারে। আমাদের এই দুনিয়ার পরীক্ষায় আমাদের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। তুমি ইচ্ছা করলে নেক আমলও করতে পারো, তুমি ইচ্ছা করলে বদ আমলও করতে পারো, তুমি ইচ্ছা করলে পরীক্ষায় ফেলের দিকেও যেতে পারো, পাশের দিকেও, এ প্লাসের দিকেও যেতে পারো। দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষার্থী যেমন স্বাধীন, সে চাইলে খাতায় সঠিক উত্তর লিখতে পারে, আবার চাইলে ব্যাঠিকও লিখতে পারে। এই দুনিয়ার পরীক্ষায় যেমন সঠিক ব্যাঠিক লিখার পরীক্ষার্থীর স্বাধীনতা থাকে, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষায় স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন। আমরা ইচ্ছা করলে নেক আমলও করতে পারি, ইচ্ছা করলে বদ আমলও করতে পারি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষার রেজাল্ট সাথে সাথে কিন্তু হয় না। 2 মাস পর, 3 মাস পর নির্দিষ্ট একটা তারিখে রেজাল্ট আউট হয় কি হয় না বলেন? তো আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার জন্য পাঠালেন, এই পরীক্ষার রেজাল্টও একটা নির্দিষ্ট দিনে প্রকাশিত হবে। সেই দিনটার নাম হলো কিয়ামতের দিবস। কোন দিন বলেন? সেটা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। আমাদের সামনে কিয়ামতের দিন আসে না নাই? হিসাবের দিন আসে না নাই? সেই দিন আমাদের হিসাব নিবেন কে? আরো জোরে বলতে হবে, কে? এই কথাটা মাথায় রাখতে হবে। এই পরীক্ষা কেন্দ্রে আছি, কি আমল করছি, নেক আমল না বদ আমল? আমার সামনে কিন্তু হিসাবের দিন। ওই দিন রব্বুল আলামিন হিসাব নিবেন। ওই দিন আল্লাহর উপর কারো কোনো কর্তৃত্ব থাকবে? বলেন বলেন, থাকবে? আল্লাহর উপর কারো কর্তৃত্ব থাকবে না। সূরাতু গাফির অথবা সূরা মুমিন, এই সূরার 2টা নাম, গাফির অথবা মুমিন। এই সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা হুম বারিজুন
লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। যেদিন মানুষদেরকে পুনরুত্থান ঘটানো হবে, কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, ওই দিন আল্লাহর কাছে মানুষের কোনো আমল গোপন থাকবে না, সব আমল আল্লাহর সামনে রেকর্ড হয়ে থাকবে। ওই দিন আল্লাহ উপস্থিত বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই উপস্থিত জনতা বলো আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার? তখন উপস্থিত জনসমুদ্র যারা ইমানদার তারা সানন্দে বলবে, আর যারা কাফির তারা নিরুপায় হয়ে বলবে। জনসমুদ্র থেকে বিকটভাবে একটাই আওয়াজ প্রকাশিত হবে, একটাই আওয়াজ বের হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একচ্ছত্র ক্ষমতা হচ্ছে পরাক্রমশালী প্রতাপশালী মালিক আল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন ওই দিন, তার সামনে আমাদের সব আমল সুস্পষ্ট থাকবে। তিনি জিজ্ঞাসা করবেন, বলো আজকে ক্ষমতা কার? জনসমুদ্র থেকে আওয়াজ হবে, একটাই স্লোগান, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কারো নয়, শুধুমাত্র একজনের, তিনি কে? ওই দিন এই যে আমাদের আমল, দুনিয়ায় যা কিছু করছি, এই আমলের 4 ধরনের সাক্ষী হবে। কয় ধরনের বলেন? এই বয়ান আর শুনেন না, এটা নতুন বয়ান। আমাদের আমলের 4 প্রকারের সাক্ষী। 1 নম্বর জমিন। জমিনের যেই জায়গায় যেই গুনাহটা করেছি, অথবা যেই জায়গায় যেই নেক কাজটা করেছি, ওই জমিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে ওই দিন আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। জমিনের যে কোনো জায়গা যে কোনো ভালো কাজ করছি, জমিন আমাদের পক্ষে সাক্ষ্য দিবে। জমিনের যে কোনো জায়গায় আমরা যে কোনো বদকাজ করেছি, জমিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। তবে বিপক্ষে সাক্ষ্য দেওয়ার দিকটাই প্রাধান্য থাকবে, কারণ আমাদের নেকির চেয়ে বদির পাল্লা ভারী। কথা বলেন ঠিক কিনা? জমিন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সূরা জিলজাল ইমাম সাহেবের পিছনে তেলাওয়াত শোনেন, কিন্তু জানেন না ইমাম সাহেব কি পড়ছে। সূরা জিলজালে রব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রবলভাবে কেঁপে উঠবে, যখন জমিন প্রবলভাবে কেঁপে উঠবে, যখন জমিন প্রবলভাবে কেঁপে উঠবে, কিয়ামত হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার পেটের ভেতর থেকে বোঝাগুলো বের করে দিবে, লাশগুলোকে বের করে দিবে, স্বর্ণের খনিকে বের করে দিবে, রূপার খনিকে বের করে দিবে, হীরার খনিকে বের করে দিবে, সব ধরনের খনিকে বের করে দিবে। লাশগুলোকে জমিন তার পেট থেকে বের করে দিবে, উপরে নিক্ষেপ করবে। মানুষগুলো বের হয়ে আসবে কিয়ামতের ময়দানে। ওই জমিন বসে থাকবে না, চুপ করে থাকবে না। ওই কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, অকালাল ইনসানু মা লাহা, যারা কাফের এই মানুষগুলো বলবে, হায় জমিনের আজকে কি হলো, এমন কাঁপছে কেন, জমিন এমনটা করছে কেন, জমিন আমাদেরকে কেন বের করে দিল? কাফেররা বলবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার যে একটা উদ্দেশ্য, রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, ওই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিনের কে কোথায় কোন অপকর্ম করেছে, জমিন মুখ খুলে বলবে। সুবহানাল্লাহ পড়েন। জমিনের কথা বলার শক্তি দিবেন কে? আরো জোরে বলতে হবে, কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? জমিন কথা বলবে। কোন জায়গায় 31st নাইটের নামে আপনি গান করেন, কোন জায়গায় নর্তকী এনে নাচান, কোন জায়গায় মদ পান করেন, কোন জায়গায় কোন মেয়ের সাথে আকাম কুকাম করেন, কোন জায়গায় শুয়ে শুয়ে ফোনালাপ করেন বেগানা নারীর সাথে, প্রত্যেকটা জায়গা আপনার আমার বিপক্ষে
বিপক্ষে সেদিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যা, কোথায় গিয়ে গুনাহ করবেন। গুনাহ তো করেনই করেন, আবার দম্ভ দেখান, অহংকার দেখান, ক্ষমতার দাপট দেখান, শক্তির গরম দেখান। গুনাহ তো গুনাহ করেনি, আবার দাপট দেখান। সেদিন দম্ভ একেবারে শূন্য হয়ে যাবে। সেদিন কোথায় আওয়ামী লীগ, কোথায় বিএনপি, কোথায় জাতীয় পার্টি, কোথায় কোন নেতা, কোনো নেতার কোনো খবর থাকবে না। সেদিন একচ্ছত্র অধিপতি থাকবেন কে? আমাদের প্রথম সাক্ষী হবে আমাদের বিপক্ষে এই জমিন। অথচ এই জমিনের উপর আমরা বসবাস করি। জমিন আমাদের কত উপকার করছে, আল্লাহর কত বড় নেয়ামত। এই জমিনে আমরা বসবাস করি, জমিনের উপর চলাফেরা করি, জমিনের উপর ঘুমাই, জমিনের দেয়া ফল ফসল আমরা খেয়ে বাঁচি। এত বড় নিয়ামত এই জমিন, আমাদের এত বড় বন্ধু এই জমিন। কিন্তু ওই কিয়ামতের দিন এই জমিন আপনার আমার বন্ধু থাকবে না, আপনার আমার সবচেয়ে বড় দুশমন হবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর সাক্ষী আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আমার কত আপন আমার অঙ্গ প্রত্যঙ্গ। হাতকে যেদিকে নাড়াই সেদিকে নড়ে, পাকে যেদিকে নাড়াই সেদিকে নড়ে, চোখকে যেদিকে নাড়াই সেদিকে নড়ে, কানকে যেদিকে দেই সেদিকে কান শোনে। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ায় আমার পক্ষে, আমার নিয়ন্ত্রণে। কিন্তু ওই কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার পক্ষে থাকবে না, বরঞ্চ আমার বিপক্ষে আমার কৃতকর্মগুলোকে ফ্লাশ করে দিবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আমার স্টুডেন্টরা বলে যে স্যার আপনি ক্লাস নিলে একেবারে আপনার ভাষা স্পষ্ট, না বুঝার কিছু নাই। আমি প্রতি রাতে অনলাইনে জুমের মাধ্যমে 30 জন শিক্ষককে ক্লাস করাই, 1.5 মাস করে এক একটা কোর্স। সরকার আমাকে এই দায়িত্বটা দিয়েছে। সেই প্রশিক্ষণার্থীরা যারা আমার সম লেভেলে চাকরি করে, সবাই লেকচারার, ওনারা বলে স্যার আপনার ভাষার মধ্যে কোনো জড়তা নাই, সব ক্লিয়ার, আমরা একবার স্পষ্ট বুঝি। কিন্তু দুঃখের বিষয় সবাই আমার কথা বুঝে না শুধুমাত্র আমার মুসল্লিরা। ঠিক কিনা? সবাই আমার কথা বুঝে, কিন্তু বুঝে না আমার মুসল্লিরা। প্রত্যেকটা জমায়, ম্যাক্সিমাম জমায় আপনাদেরকে বলি যে ভাইরে, আর যাই করেন না করেন, গুনাহ কইরেন না। আর বিশেষ করে এমন গুনাহ কইরেন না যে গুনাহ করলে আরও 10 জন মানুষ ক্ষতির সম্মুখীন হয়, 10 জন মানুষ কষ্টের সম্মুখীন হয়। বলি কি বলি না? বলেন, লাভ কোথায়? এই যে অঙ্গ প্রত্যঙ্গ দেখেন আপন, একটাও আপন হবে না। এই চোখ কথা বলতে শুরু করবে, এই জবান সেদিন সুপারগুলো ফেভিকল আঠা দিয়ে আল্লাহ লাগাই দিবেন, জবান বন্ধ হয়ে যাবে। দুনিয়ায় মিথ্যা বলো, ওই জায়গায় মিথ্যা বলার সোর্স নাই। চোখ বলবে চোখ দিয়ে কি কি গুনাহ করছো, কান বলবে কান দিয়ে কি কি গুনাহ করছো, হাত বলবে হাত দিয়ে কি কি গুনাহ করছো, পা বলবে পা দিয়ে কোন কোন গুনার দিকে অগ্রসর হয়েছ, লজ্জাস্থান বলবে কোন পর নারীর সাথে পরকীয়ার সম্পর্ক করেছ। আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে যাবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা কোরআনে আছে না নাই? আর বলেন আছে না নাই? আল্লাহ বললেন আল ইয়াউমা, আজকে এই কিয়ামতের দিন, আজ আমি নাখতিমু আলা আফওয়াহিহিম, ওদের মুখের উপর মোহর মেরে দিব, সিলগালা করে দিব, মোহর মেরে দিব। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে ওদের হাতগুলো কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, ওদের পাগুলো সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন গুনাহ সে করছে। নাউজুবিল্লাহ পড়েন। শুধু কি সূরা ইয়াসিনের এই 65 নম্বর আয়াত না, সূরা নূর খুলে দেখেন, সূরা নূর
24 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ওই দিন তাদের জবান, তাদের হাত, তাদের পাগুলো তারা কি কৃতকর্ম করেছে তাদের বিপক্ষে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সূরা ইয়াসিনে আল্লাহ বললেন মুখে মোহর মারবে আর অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলো সাক্ষ্য দিবে। আর এই আয়াত বলছে মুখও সেদিন আপনার আমার বিপক্ষে চলে যাবে। এই জবানও জবান দ্বারা কৃত গুনাহগুলোকে ফ্লাশ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে কাকে গালি দিয়েছেন, এই জবান দিয়ে কোন কোন কথাগুলো মিথ্যা বলছেন, জবান দিয়ে কার কার গীবত শেখায়াত করছেন, জবান দিয়ে কোন শিল্পীর কণ্ঠে গান গাইছেন, এই জবান দিয়ে দুনিয়ার কোন দলের দালালি করছেন, এই সব কিছু জবান বলবে যে জবান আমি তোর পক্ষে দুনিয়ায় ছিলাম, আজকে তোর বিপক্ষে আমি হয়ে গেলাম, আজকে আমার কারণে তুই জাহান্নামী হবি। ঠিক কিনা বলেন? শুধু কি এই আয়াত? ঠিক একই কথা বলছেন সূরা হামিম আর সাজদা, এই সূরার 19, 20, 21, 22। সূরা হামিম আর সাজদা 19, 20, 21, 22 নম্বর আয়াতে দেখেন আরো চমৎকার করে আল্লাহ বলছে। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আরে ওই কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে, আল্লাহর দুশমন কারা? যারা নাফরমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দুশমন কারা? যারা নাফরমান। আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের দিকে একত্রিত করা হবে। ফাহুম ইউজাউন, ওরা দলে দলে সারিবদ্ধভাবে জাহান্নামের নিকট একত্রিত হবে। হাত্তা ইযা জাউহা, অবশেষে যখন জাহান্নামের গেটের কাছাকাছি চলে আসবে, জাহান্নামের নিকটবর্তী হবে, তখন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরে কি হৃদয় বিদারক কথা! যখন জাহান্নামের দ্বারের নিকটবর্তী হবে এই জাহান্নামীরা, আল্লাহর দুশমনরা, এই পাপীরা, এই নাফরমানরা, তখন তাদের কান, তাদের চোখ, তাদের ত্বক, চামড়াগুলো পর্যন্ত তাদের বিপক্ষে আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। সবাই বলি নাউজুবিল্লাহ। এই জাহান্নামীরা আশ্চর্য হয়ে যাবে, এই নাফরমানের দল অবাক হয়ে যাবে। কি রে, জবান কথা বলতে পারে মাল্লা, আমাদের কান কথা বলছে, আমাদের চোখ কথা বলছে, আমাদের শরীরের চামড়া, আমাদের জুলুদ, আমাদের চামড়া কথা বলছে, চামড়াকে ওরা প্রশ্ন করবে। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই নাফরমানের দল চামড়াকে জিজ্ঞাসা করবে, এই চামড়া, তুই না আমার গায়ের চামড়া, তুই না আমার দেহের চামড়া, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিস, আমার বিরুদ্ধে কথা বলছিস। আরে দুনিয়ায় তো কারো বিরুদ্ধে বললে, হক কথা বললে আপনি স্থির থাকতে পারবেন না, একটু পরে হ্যান্ডকাপ পড়ায় আপনাকে নিয়ে যাবে কারাগারে। কথা বলেন ঠিক কিনা? আর ওই দিন আপনার চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে চলে যাবে। কি বলবে? আল্লাহ এই গুনাহ আমার এই বদন দিয়ে, দেহ দিয়েই আপনার এই বান্দা নাফরমান করছে। ওই নাফরমান জিজ্ঞাসা করবে, এই চামড়া, তুই না আমার দেহের চামড়া, আমার বিরুদ্ধে কথা বলছিস? তখন চামড়া কি বলবে জানেন? কি সুন্দর উত্তর দেয়। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমারে ওই আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, যেই আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথা বলার শক্তি দেয়। কি বুঝলেন? ঠিক একই কথা সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতটি একটু তরজমাটা দেখেন। আল্লাহ বলেন লা তাকফু ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই বান্দা, কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে কিছু বলো না, কারো ব্যাপারে কোনো কিছু নিশ্চিত না হয়ে ধারণা করে কিছু বলো না, আন্দাজে কিছু বলিও না, জবানকে নিয়ন্ত্রণ করো। কারণ কি জানো? ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ তোমার কান, তোমার চোখ, এমনকি তোমার দিলকে পর্যন্ত যা সে করছে সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে দেখেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন আমাদের দ্বিতীয় দুশ্মন, অর্থাৎ আমাদের বিপক্ষে দ্বিতীয় সাক্ষী হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, ফেরেশতারা। যেই ফেরেশতারা আমাদের আমল নামা লিখার কাজে নিয়োজিত। অনেকে বলে কিরামান কাতিবিন, আসলে কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না, এটা ফেরেশতাদের গুণ। আল্লাহ বলছেন কিরামান ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সূরা ইনফিতার 10 নম্বর আয়াত, 11 নম্বর 12 নম্বর আয়াত। আল্লাহ বলে তোমাদের প্রত্যেকের উপর তোমাদের আমল নামা রেকর্ডকারী ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে দিয়েছি। প্রত্যেকের উপর তোমাদের আমল নামা সংরক্ষণকারী ফেরেশতা আছে, যারা আমল নামা নোট করে রাখে। গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি এয়ারটেল, ওরা যদি আমাদের কথা রেকর্ড করে রাখতে পারে, 50 বছর পর আপনি কোন জায়গায়, 50 বছর আগে কোথায় কি কথা বলছেন সব ওরা রেকর্ড দিয়ে দিতে পারবে। তাই গ্রামীণ ফোন, রবি, বাংলা লিংক, এয়ারটেল যদি আমাদের কথা রেকর্ড করে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা কাজ রেকর্ড করে রাখতে পারে কি পারে না? আরে বলেন, পারে কি পারে না? এই যে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা, এখন ফুটবল খেলার মাতামাতি লাইভ সম্প্রচার হয়, খেলা হবে কাতারে, সারা পৃথিবী থেকে দেখবে। শুধু লাইভ না, এটা আবার রেকর্ড করে রাখে, আবার এটাকে রিপিট করা হয়, বারবার হাইলাইটস দেখানো হয়। তাহলে দুনিয়ার মানুষ যদি আপনার আমার লাইভ কর্ম লাইভ সম্প্রচার করতে পারে, ওটা আবার রেকর্ড করে পুনঃপ্রচার করতে পারে, রব্বুল আলামিন আপনার আমার কৃতকর্ম রেকর্ড করে ভিডিও করে সেটাকে ওই দিন পুনঃপ্রচার করতে পারবে না? পারবে কি পারবে না? সেদিন এই যে সম্মানিত ফেরেশতারা আপনার আমার বিপক্ষে যাবে। মানুষ তো মনে করে আমি গোপনে গুনাহ করছি, গোপনে ফিস করে গুনাহ করছি, কেউ বুঝি দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। এই তারা কি ধারণা করে, মানুষেরা কি মনে করে যে আমি তাদের গোপন কাজ, তাদের ফিস গুনগুনানি এটা শুনি না, আমি জানি না? মানুষ কি এমন মনে করে? আল্লাহ বলে, বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি জানি। শুধু আমি জানি না, ওয়ালাদাইহিম, তাদের সামনে রয়েছে আমার সম্মানিত ফেরেশতা, ওয়ালাদাইহিম রুসুলুন, আমার সম্মানিত ফেরেশতারা তাদের সামনে রয়েছে, ইয়াকতুবুন, তারা যেই আমলটা করুক না কেন তারা সাথে সাথে নোট করে নেয়। তাহলে দেখে আমরা যা কিছুই করি গোপনে ফিস করে, এই সব সম্পর্কে জানেন কে? আরো জোরে বলেন কে? আর ফেরেশতারা এটাকে নোট করে রাখে। তাহলে আমাদের বিপক্ষে তৃতীয় সাক্ষী হবে এই ফেরেশতারা। 4 নাম্বার সাক্ষী যিনি হবেন সবচেয়ে বড় সাক্ষী, সেই 4 নাম্বার সাক্ষী হলেন মহান আল্লাহ। সবাই বলি নাউজুবিল্লাহ। তার চেয়ে বড় কোনো সাক্ষী নাই। আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? উত্তর দেন। আল্লাহ সব সম্পর্কে জানে কি জানে না? আল্লাহ আমাদের সব কিছু শোনে কি শোনে না? সব শোনে, সব দেখে, সব জানে। এজন্য সূরা লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছিলেন, সূরা লোকমান 16 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া
ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার বাবা, আদরের ছেলে, আমার সন্তান, শোনো, যদি কোনো পাপ এমন হয় যেটা কেউ কোনো পাথরের ভেতরে গিয়ে করেছে, অথবা আসমানের যে কোনো জায়গায় করেছে, অথবা জমিনের যে কোনো জায়গায় করেছে, পাথরের ভেতর লুকিয়ে করুক, আসমানের যে কোনো জায়গায় লুকিয়ে করুক, জমিনের যে কোনো জায়গায় লুকিয়ে করুক, ওইটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন উপস্থিত করবে। সুবহানাল্লাহ পড়েন। কেন? ইন্নাল্লাহ লাতীফুন খবীর, আল্লাহ সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসটাও তার দৃষ্টির আড়াল হতে পারে না। খবীর, আল্লাহ বান্দার আমল সম্পর্কে সমধিক অবহিত। সবাইকে ফাঁকি দেওয়া গেলেও একজনকে ফাঁকি দেওয়া যায় না, সবার চোখের অন্তরাল হওয়া গেলেও একজনের চোখের অন্তরাল হওয়া যায় না। তিনি কে? আরো জোরে, তিনি কে? তিনি সাক্ষী দিবেন, তিনি নিজেই বলবেন। সাক্ষীদের কাজ শেষ, এখন আমলনামা সামনে দেওয়া হবে, বান্দার সামনে খুলে দেওয়া হবে, যার যার সামনে তার আমলনামা খুলে দেওয়া হবে। সূরা বনী ইসরাইল 13-14 নম্বর আয়াত। সূরা বনী ইসরাইল 13-14 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অনুখরিজু লাহুম ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ওই দিন আমি তাদের সামনে একটা কিতাবকে বের করে দিব, তাদের সামনে ওই দিন একটা কিতাবকে আমি বের করে দিব, খুলে দিব, যে কিতাবটাকে তারা খোলা উন্মুক্ত পাবে। ওই কিতাবটা হলো বান্দাদের আমলনামা। ঠিক কিনা বলেন? ওই দিন আমি তাদের সামনে একটা কিতাবকে খুলে দিব, খুলে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, আজকে তোর আমলনামা তুই পড়, তোর রেজাল্ট তুই পড়, তোর আমলনামা তুই পড়। আজকে তুমি তোমার আমলনামা পড়ে নাও, তুমি তোমার নিজের সাক্ষীর ব্যাপারে যথেষ্ট হইবা। তোমার খাতা দেখো, অনেকে চ্যালেঞ্জ করে ফেল করার পর দুনিয়ায়, এরবার খাতা যখন দেখা গেল, আরে বেটা বড় বড় আন্ডা পাইছো, তো আল্লাহ আমলনামা খুলে দিবে, দেখ তোরটা তুই দেখ। যখন বান্দা আমলনামা পড়বে তখন আর তার কথা বলার শক্তি থাকবে না, সে দেখবে আসলেই আমি জাহান্নামের উপযোগী। কথা বলেন ঠিক কিনা? ওই দিন একটা আমলও গোপন করা হবে না। যত নেক কাজ করছেন সব নেক কাজের লিস্টের মধ্যে থাকবে, যত বদকাজ করছেন তওবা করেন নাই ওই বদকাজগুলো লিস্ট হয়ে থাকবে। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। কেউ যদি একটা জাররা পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজ করে ওইটাও সে দেখবে, আর একটা অনুপরিমাণ খারাপ কাজ করলে ওইটাও সে দেখবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যারা পাপী তারা কি করবে জানে? সূরা কাহাফ, এই জুমার দিনে আমলের সূরা, সূরা কাহাফ, এই সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব। ওই দিন বান্দার সামনে আমলনামারে রাখা হবে, তখন কি দৃশ্য হবে জানেন? রসুল, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। আপনি অপরাধীদেরকে, পাপীদেরকে দেখবেন, ওরা ওদের আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হবে, কাঁপতে থাকবে, কম্পন শুরু হয়ে যাবে ওদের, আর ওরা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। ওরা আফসোস করে বলবে, হায় আফসোস, দুর্ভোগ, ধ্বংস আমার, আয় আফসোস। মা লিহাজাল কিতাব, এটা কেমন কিতাব রে? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা তো ছোট বড় কোনো অপরাধ বাদ দেয় নাই। আমি যেখানে গিয়ে যে অপরাধ করছি সবগুলো এই বুক রেকর্ড করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই চিত্র আপনার আমার সামনে আছে না? না। এরপর আমলনামা খুলে দেখবে, একটা জাররা পরিমাণ নেকি করলো, লিস্টে আছে, গুনাহ করে তওবা করার সুযোগ হয় নাই, ওইটাও লিস্টে আছে। নেকিটা আল্লাহ কিভাবে লিখছে জানেন? বান্দা একটা নেক কাজ করার নিয়ত করছে, একটা নেক কাজের নিয়ত করছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই নেক কাজের সওয়াবটা আমলনামায় লিখে দিয়েছে। এরপর যখন নেক কাজটা সম্পাদন করছে,
আপনি যখন জুমার নামাজের জন্য আসার নিয়ত করছেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এই আমার বান্দার আমল নামায় জুমার নামাজ আদায়ের সবটা লিখে দে, সুবহানাল্লাহ পড়ায়। এরপর যখন আয়েশা জুমার নামাজটা পড়ে গেলেন, তখন ওই নেক কাজটাকে, সওয়াবটাকে আল্লাহ তাআলা 10 গুণে, কমপক্ষে 10 গুণে উন্নীত করে দেয়। বান্দা যখন কোনো গুনার ইচ্ছা করে, গুনাহ কিভাবে লেখে আল্লাহ দেখে। একটা গুনার নিয়ত করছেন, ফেরেশতারা রেডি, আল্লাহ গুনাহটা লিখে ফেলি। আপনি না নেক কাজের নিয়ত করলে নেক লিখার কথা বলছেন, তাহলে এখন গুনার নিয়ত করছে, গুনাহ লিখবো, এটাই তো যুক্তি। আল্লাহ বললেন, না না, আমার দয়ার সামনে কোনো যুক্তি চলবে না। আমার বান্দা গুনার সংকল্প করছে, নিয়ত করছে, গুনাহটা তো করে নাই, একটু থাম দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, সুবহানাল্লাহ পড়ে। এর চেয়ে দয়া কিভাবে হতে পারে। এরপর যখন আপনি গুনাহটা করেই ফেললেন, গুনাহটা যখন করেই ফেললেন, ফেরেশতারা বলে, আল্লাহ 10 গুণ গুনাহটা লিখি। কেন? একটা নেক কাজ করলে 10 গুণ যদি সওয়াব হয়, তাহলে একটা গুনাহ করলে 10 গুণ গুনাহ হবে, এটাই তো যুক্তি। না না, আমার দয়ার সামনে কোনো যুক্তি চলবে না। নেক কাজ করলে 10 গুণ কমপক্ষে সওয়াব দিবা, আর গুনাহ করলে একটাই গুনাহ লিখবা, সুবহানাল্লাহ পড়ে। এরপর আবার অপশন কি, ওই যে লিখছে গুনাহটা, দ্বিতীয় অপশন, ফেরেশতারা একটু ইন্তজার করো, অপেক্ষা করো, গুনাহটা লিখছো ঠিক আছে, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা, এই ভুলটার জন্য অনুশোচনা করে কিনা, এই ভুলটার জন্য অনুতপ্ত হয় কিনা, এই ভুলটার জন্য মাফ চায় কিনা। যখন বান্দা অনুতপ্ত হয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কায় মনোবাক্যে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দার আমল নামা থেকে গুনাহটাকে তুমি ডিলিট করে দাও। এইভাবে দেখবে 10 গুণ কমপক্ষে নেকি, আর গুনাহ একটা গুনাহ একটাই। আবার দেখা যাবে অনেক গুনাহ মুছে গেছে, মুছার চিহ্ন। জিজ্ঞাসা করবে, এগুলো মুছছে কেন? আরে বান্দা তওবা করছস, আমি আল্লাহ মুছে দিয়েছি। এরপরে যখন আমল নামাকে ওজন দেওয়া হবে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, আল্লাহ তাকে সন্তুষ্টির জীবন, জান্নাতি জীবন দান করবে। নেকের পাল্লা ভারী, জান্নাতি জীবন, আর ওর আমল নামাটা দিব ডান হাতে। সূরা ইনশিকাক 7 নম্বর আয়াত। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, যার নেকের পাল্লা ভারী হবে, তার আমল নামা ডান হাতে দেওয়া হবে, তার হিসাব সহজ করা হবে, সে তার ফ্যামিলির লোকজনের কাছে, পরিবার পরিজনের কাছে, আপনজনদের কাছে দৌড়ে যাবে, খুশিতে সানন্দে দৌড়ে গিয়ে বলবে, এই দেখেন আমল নামা, এই দেখেন আমার আমল নামা, আমি A+ পেয়েছি, আমি গোল্ডেন A+ পেয়েছি, আমি সফল হয়েছি। দুনিয়ায় দেখায় না ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলে, ওখানেও যাদের নেকের পাল্লা ভারী তারা জান্নাতি হবে, তাদের আমল নামা ডান হাতে ওরা খুশিতে গিয়ে দেখাবে। আর যাদের আমল নামা নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওয়াম্মা মান সাকুলাত ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া, আর যাদের নেকের পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। সবাই বলি নাউজুবিল্লাহ। আর তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে পেছন দিক দিয়ে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, আল্লাহ সামনের দিক দিয়ে দিবে না। যাদের আমল নামা বাম হাতে দিবে, সামনের দিক দিয়ে দিবে না, বান্দার দিকে তাকাইলে দয়া আসতে পারে, ওদেরকে পেছন দিক দিয়ে ওদের আমল নামা দিবে। এইভাবে হাত পেছনের দিক দিয়ে ওরা বাম হাতে ওদের আমল নামা নিবে। কেন নিবে? কারণ ওরা জাহান্নামী। ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, এই লোকগুলো নিজের ধ্বংস কামনা করবে। কি করছি? এরা দাঁত কটমট করবে, এদের মুখ কামড়ে ছিঁড়ে ফেলবে, আফসোস করবে, কোনো কাজ হবে না, এদের ঠিকানা হবে সায়াসলা সাইরা। আমার আল্লাহ বলেন এরা হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তো এখন সার কথা কি বলেন? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছে? তার ইবাদতের জন্য। কেন বলেন? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছে? তার ইবাদতের জন্য। আর আমাদের আমল নামার কয় প্রকারের সাক্ষী?
চার প্রকার। এক নাম্বার জমিন, 2 নাম্বার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার সম্মানিত ফেরেশতারা, 4 নাম্বার স্বয়ং আল্লাহ। এরপর আমল নামা খুলে দেওয়া হবে, আমল নামা যার যার সামনে থাকবে, নিজের হিসাব নিজেই করে নিতে পারবো আমরা। সেই দিনে যদি সফল হতে হয়, সেই দিনে যদি জান্নাতি হতে হয়, সেই দিনে যদি নেকির পাল্লা ভারী হতে হয়, আমাদের গুনাহ পরিত্যাগ করার দরকার আছে না না? আমাদের নেক আমল যুক্ত জিন্দেগি গঠন করার দরকার আছে না না? সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ নেক আমল কি বলেন? আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না মাঝে মধ্যে বাৎসরিক নামাজ পড়বো না? বলেন, বাৎসরিক নামাজ পড়বো? শুধু সাপ্তাহিক নামাজ পড়বো নাকি মাঝে মধ্যে নামাজ পড়বো? দৈনিক কয় ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। একটু আল্লাহকে দেখান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা বলেন, হে আল্লাহ, আমাদেরকে খাঁটি নামাজি দিনদার মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।